বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক রহস্যময় মানুষ, যার কোনো নিশ্চিত বংশ পরিচয় নেই, নেই জাতের সীমানা, নেই ধর্মের গণ্ডি। তথাও তিনি হয়ে উঠেছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাধক। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউরিয়ায় অবস্থিত তার আখড়া আজও মানুষের মিলনস্থল। কিন্তু এই মানুষটির শুরুটা ছিল অন্ধকারে ঢাকা। ধারণা করা হয় তিনি ১৭৭৪ সালের দিকে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন ঝিনাইদহ অঞ্চলে, কেউ বলেন নদিয়া। কিন্তু নিশ্চিত ইতিহাস খুব কমই তথ্য দেয়। ১৮ শতকের বাংলা ছিল পরিবর্তনের দ্বারপ্রান্তে। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব, অন্যদিকে গ্রামীণ সমাজে ধর্মীয় বিভাজন। এই সময়েই বেড়ে ওঠেন লালন। একটি প্রচলিত কাহিনী বলছেই, তীর্থযাত্রায় গিয়ে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। সহযাত্রীরা তাকে ফেলে চলে যায়। এক মুসলিম পরিবার তাকে সেবা করে সুস্থ করে তোলে। সেই ঘটনার পর তার জীবনে আসে আমূল পরিবর্তন। মানুষের পরিচয় কি শুধু ধর্ম? জাত কি মানুষের প্রকৃত পরিচয়? লালন কোনো নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ ছিলেন না। তিনি হিন্দু নন, মুসলমানও নন। তিনি ছিলেন মানব ধর্মের সাধক। তিনি যুক্ত হন বাউল সাধনা। বাউলরা বিশ্বাস করেন ঈশ্বর বাইরে নয়, মানুষের ভেতরেই অবস্থান করেন। লালনের দর্শনের কেন্দ্রবিন্দু ছিল নিজেকে চেনো, মানুষকে ভালোবাসো। লালনের গানগুলো লিখিত আকারে সংরক্ষিত হয়নি তার জীবদ্দশায়। তিনি লিখেছিলেন হাজারেরও বেশি গান। তার মধ্যে বহুল পরিচিত সব লোকে কয় লালন কি জাত, সংসারে খাঁচার ভিতর অচিন পাখি। এই গানগুলোতে লুকিয়ে আছে গভীর দার্শনিক প্রশ্ন। মৃত্যুর পরে ধর্ম থাকে না, তবে জীবনে এত বিভেদ কেন? লালনের আখড়া ছিল এক মুক্ত বিদ্যালয়, ইনোভেশনস। সেখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, ধনী, গরিব সবাই একসাথে সাধনা করতেন। তিনি কখনো সম্পদ চাননি, চেয়েছিলেন আত্মার মুক্তি। 1890 সালের 17 অক্টোবর এই মহান সাধক
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার দর্শন রয়ে যায় অমর। আজও প্রতি বছর দোল পূর্ণিমায় লালন স্মরণোৎসব হয়। দেশ বিদেশ থেকে মানুষ আসেন তার দর্শন জানতে। লালন প্রভাব ফেলেছিলেন অনেক মনীষীর উপর। লালনের গানে রয়েছে বাংলার আত্মা। লালনের শিক্ষা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মানুষের ভেতর মানুষ খুঁজতে। তিনি ছিলেন না কোনো রাজা, না কোনো ক্ষমতাধর ব্যক্তি। যদ্যপি তিনি জয় করেছিলেন মানুষের হৃদয়, লালন প্রমাণ করেছিলেন সত্যিকারের বিপ্লব অস্ত্রে নয়, চেতনায় ঘটে। এই ছিল লালন সাহা। এক রহস্য, এক দর্শন, এক চিরন্তন প্রশ্ন। মানুষ ভজলে সোনার মানুষ হবি। সময় বদলায়, সমাজ বদলায়, কিন্তু লালনের গান আজও অম্লান। বাংলার আকাশে আজও ভেসে আসেন খাঁচার ভিতর অচিন পাখির ডাক।